অনেকে আছে, এখানে অনেকে আছে, আমি আপাতত নাম বলছি, আমি বলবো এখানে অনেকে আছে যারা মেয়েদের সাথে, আমাদের দুইসঙ্গেরই কিছু মেয়েদের সাথে মানে সম্পর্ক করে, এরপর হচ্ছে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে ওদেরকে ইয়া করে, মানে ব্ল্যাকমেল করে। একটা কথা বলার জন্য শুনে না, শুনে না, ও তো আপনারা টাকা দিচ্ছে কোন প্রমাণ ছাড়া দিচ্ছে, আমরা টাকা প্রমাণ ছাড়া দিচ্ছে না। এখন টাকাটা নেওয়ার জন্য আপনার কাছে একটা প্রমাণ রাখলে সমস্যা আছে? হ্যাঁ, আমরা ভাই এরকম 80 লাখ টাকা দিচ্ছি, 80টা চেক দিচ্ছি ভাই। এখানে আমরা ব্যবসা ভিডিও করুন, ভিডিও করুন, সমস্যা নাই। না আমার সমস্যা নাই ভাই, আমার তো কথা হচ্ছে দেখেন ভাই, আমি বলি ওরা যখন আসে আমাকে সিলভিট করছিলাম, ভাই সিলভিট হয় বলুন না ভাই, শুনে আসলে আমি তো বলেছি 1 তারিখে, 1 তারিখ আপনি কি প্রতি মাসে বলে, এখন আমি কিভাবে বিশ্বাস করব? শুনুন ভাই, আপনি এখানে ভাই ভিডিওটা আপনি বলেন, ঠিক আছে? আপনি মনে করেন আপনি অফলাইন করেন, তুমি জানলে বাবা আমি ভালো সিলভিট একটু পারি নে তুমি। এটা ভাইয়া মোটামুটি কেমন থাকবো, সেই ভিডিও কতগুলো ছড়াই উল্টা পাল্টা বলতেছে না। এখন আসলে বিষয়টা কি একটু বলবেন? এখানে তো আপনারও কথোপকথন আছে, আপনিও ভিডিও করার জন্য, ভিডিও না করার জন্য নিষেধ করতেছেন। চট্টলা 24-এ একটা নিউজও করা হয়েছিল, এটা আমাকে ওই জামাল খানে আমার লিগের একটা মেয়ে আছে, মানে ওরা দুইটা মেয়ে মূলত আমাকে হচ্ছে ফার্স্টে আসি, আমাদের পরিস্থিতির মেয়ে ছিল যেহেতু পরিচিত ছিল, আসি কথা বলতেছে 4 টাকা মেরে খাইছো, তোমরা সমন্বয় তাই করো সেই করো, তুমি তো আস্তে কথা বলো, রিল্যাক্সে কথা বলে কি হচ্ছে, বসে কথা বলবো বলতেছে, মানে কথা বলবে না। তো সে কি করে, আমার যখন ফোন বের করি যে কি হয়েছে, আমি ফোন দিই তোমার ইয়ে, ও দাবি করতেছিল যে ওর মানে আমার একটা বিজনেস পার্টনার আছে, মানে যার সাথে আমার ব্যবসা ছিল আর কি, জামা কাপড়ে, উনি হচ্ছে দেশের বাইরে থাকতো। তো ওনার কথা বলাতে তার বললো আচ্ছা, ওনার কথা যেহেতু বলতেছে আমি তো ওনাকে ফোন দিই। তো ফোন দিতে গেছে, আমার ফোন নিয়ে নিছে, যেহেতু আমার ফোন নিয়ে নিছে আমার ফোনটা নিতে হবে। তো ফোন নেওয়ার জন্য তাদের সাথে আমার হস্তাস্তি হয়। এরপর ওরা আমাকে টেনে টুনে দুজন মেয়ে মানে উল্টা পাল্টা বুঝে সাদিয়াস কিচেনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার আগে হচ্ছে আপনার ওই আমাকে ওখানে থাপ্পড়ও মারে, হ্যাঁ মেয়েটা, যেহেতু আমি যদি মারতাম বলতো মেয়ে চুলাচুলি করতেছে। তো ওখানে আমার জুনিয়ররাও ছিল, ওরা আগে ছিল, ওরা তো দেখেন ওদের বলছে আচ্ছা তোমরা থাকো, কি বলতেছে আমি শুনি আগে। তো এরপর হচ্ছে যে কি ওই মেয়েটা মানে আমাকে যেরকম থাপ্পড় দিচ্ছিল, মানে উল্টো পাল্টা করতেছিল, তখন হচ্ছে যে কি আমাদের ভার্সিটির কিছু সিনিয়ররা তখন ক্লাস শেষ করে যাচ্ছিল। এরপর ওরা আসি ওদের ঘটনাটা দেখে ওদের থেকে খারাপ লাগতে বলে যে মানে মেয়েটা এমনিতে নাম খারাপ ভার্সিটিতে, মানে সাথে সাথে নোংরা সম্পর্ক, আবার হচ্ছে মানে যেটা আওয়ামী লীগ করতো পরিবার, একটা মানে নোংরা একটা জিনিস তাদের মধ্যে আছে, মানে এসব সিনকে টিনকে সবকিছু তাদের কিছু যায় আসে। এরপর আমার সিনিয়ররা দেখলো যে আমাকে, তো বলে যে আসো মানে বসে কথা বলি কি হয়েছে, এখানে আমাদের সিন চেট করিও না। তো যেহেতু ওরা বলতো আর আমার ফোনটা নিতে হবে, আমার তখন আমি থানায় ফোন দিতে পারতেছি না যে ফোন দিয়ে পুলিশ ডাকবো যে এখানে এরকম হচ্ছে আপনারা আসেন। তো তখন ওরা ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে যাওয়ার পরে মানে এক্সাম্পল দিচ্ছিল আর কি যে দেখেন ও বলতেছে কি যে 500 টাকা নিলেও যাওয়া উচিত হয়। আবার আরেকজন বলছিল যে আমার বন্ধু আমার থেকে 80 লাখ টাকা পাবে, তো ও হচ্ছে যে কি এখনো আমার টাকা দিচ্ছে না, আপনারা কি শুরু করছে, এখন এগুলো বলতেছিল। তো আমি বুঝেছিলাম যে ভাইয়া দেখেন আমার বিজনেস পার্টনার আমার সাথে সে ইনভেস্ট করছে হুডি, সে 30,000 টাকার মতো ইনভেস্ট করছে, টাকা দেয়নি কিন্তু, মানে হুডিতে ইনভেস্ট করছে। তো সে চাচ্ছে একদিনে লাভ করতে, তো আমি তো ভাই একদিনে লাভ হইতে পারবো না, তো আমি ওর সাথে বিজনেস করবো না। এই জন্য আমি হচ্ছে বলছি যে ভাই দেখেন আপনি আপনার টাকা আপনি নিয়ে যান, আপনার সাথে আমি বিজনেস করতে পারবো না, আমার সময় দেন, এটুকু সময় লাগবে, এর মধ্যে আমি টাকাটা দিয়ে দিব, আমার যেহেতু সময় লাগবে, আমি যেহেতু স্টুডেন্ট। আচ্ছা। এরপরে 19 সময় উনি যেহেতু দেশের বাড়িতে, ওনার মা অসুস্থ ছিল, ওনার মধ্যে আমার কথা হয়ে গেছে 1 তারিখে টাকা দিব। মাঝখান থেকে মেয়েগুলো আসি ওই কথাটাকে কেন্দ্র করে ওদের চালাইছিল আমাকে মুভ করার। এখানে আসি এর মানে ভিডিও করতেছিল, উল্টা পাল্টা বলতেছিল, তখন আমি বুঝাচ্ছিলাম ব্যাপারটা যে 1 তারিখে দিব, আপনারা দেখেন ওদের কথা শুনে না আমি ফোনটা নিয়ে দেন, এরকম বলছিলাম। আচ্ছা, মূলত এই 80 লাখ টাকাটা কিসের টাকা একটু আমাকে একটু বলেন তো। না ওইটা হচ্ছে 80 লাখ না, ওটা হচ্ছে একটা ভাইয়া, ওই আমি বলি ওনার নাম্বার আপনাকে দিব, উনি একটা সাংবাদিক বুঝছেন। জি। ওইটা হচ্ছে ওই ভাইয়া এক্সাম্পল দিচ্ছিল যে ওনার ফ্রেন্ড ওনার থেকে 80 লাখ টাকা পাবে, কিন্তু উনি খুঁজতেও পারতেছে না, আর আপনারা ফ্রেন্ডরা ঝামেলা করতেছে, উনি আমাকে ফ্রেন্ড পাচ্ছিল ওই মেয়েটার সাথে বুঝছেন। আচ্ছা। তো ওইটা বলতেছিল মানে পার্সোনাল একটা জিনিসকে তারা এভাবে মব করছে। আবার হচ্ছে যে কি ওই আপনার এখন চাঁদাবাজি বলে পোস্ট করতেছে, মানে আমি যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আমার পেছন না পায়, মানে ছেলে জনিত বিষয় পায় না, অশালীন কোনো কিছু পায় না, এই জন্য এখন উল্টাপাল্টা পিডি দিয়ে এটা পাইছে আর কি। তো এটা দিয়ে কিছু করা যাবে না, আমি একটু করে বের হবো, সাইবার ক্রাইমে মামলা করবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা বিষয় আপনি আমাকে একটু বিষয় ক্লিয়ার করেন তো, এই যারা আপনার সাথে এই ধরনের কাজগুলো করছে তারা কি আপনার পূর্ব পরিচিত ছিল কিনা?
এরা হচ্ছে আমাদের জুনেরই মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই। দেখেন ওদের বিরুদ্ধে চাঁদাবাজি করতেছে, বিভিন্ন কর্মকাণ্ড করতেছে, মেয়ে জনিত খারাপ কাজ করতেছে। সেগুলোর বিরুদ্ধে আমি সবসময় কথা বলি। আপনি আমার আইডি স্টুডেন্ট বা আমার প্রিভিয়াস কোনো রেকর্ড পাবেন না, বা এখনো যে ভিডিওটা দেখতেন। অর্থাৎ এই বিষয়টা কারা করছে, কারা কারা করছে একটু বল। এখানে অনেকে আছে, এখানে অনেকে আছে, আমি আপাতত নাম বলছি না, আমি বলবো। এখানে অনেকে আছে যারা মেয়েদের সাথে, আমাদের বৈষম্যেরই কিছু মেয়েদের সাথে মানে সম্পর্ক করে, এরপর হচ্ছে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে ওদেরকে করে মানে ব্ল্যাকমেল করে, ভিডিও ধারণ করে। ওরা বলতে, মেয়েরা বলতে, আমি তো জানি না এটা সত্যি কি মিথ্যা, বাট হচ্ছে ওদেরকে ব্ল্যাকমেল করছে, আবার টাকা পয়সাও দিচ্ছে। তো তখন এগুলো নিয়ে আমি কথা বলছি, তো এগুলোর কারণে আমার পিছু লাগছে। আবার কিছু আছে ছাত্রলীগ করে, এখন বৈষম্যর নাম দিয়ে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে কথা বলছি। তো বুঝতেছেন কে কারা করতেছে, এরাই করতেছে, আমার পরিচিত ওরাই করতেছে, মানে যারা আমার টাকায় খেলছে, আমার সাথে চলছে, ওরাই করতেছে। পরিকল্পিত ফাঁসানো হচ্ছে এবং আমার নাম খারাপ, হেনস্থা করার জন্য, আমার নাম খারাপ করার জন্য এই ধরনের পরিকল্পনা করতেছে। মানে তারা আর কিছু পাচ্ছে না। আর এই ভিডিও যদি আপনি আইডেন্টিফাই করেন, আপনাকে আমি আমার ওই যে সাংবাদিকটার নাম্বার আছে, যে 80 লাখ টাকার কথা বলছিল, উনিও প্রেজেন্ট ছিল। এখন যে দুইটা ছেলে দেখছেন, ওরা আমাদের বাড়িতে, ওরা সমাধান করতে আসছিল যে কি মানে একটা পার্সোনাল বিষয়কে যেটা মক ছিল, ওইটাকে ওরা এভাবে চাঁদাবাজি বলে হচ্ছে রটা।